ওগো মালিক, আমার সন্তান আর আমার বিবি যেন ওই জায়গায় শান্তিতে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেলেন। সময় হয়ে গেল, কোনো খানা নাই। ইসমাঈল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চা খাবার জন্য কান্না করতেছেন। মা হাজেরা শিশু সন্তানের খাবার জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। ওই মরুভূমি জঙ্গল, কোনো পানি নাই, কোনো খাবার নাই। মা হাজেরা দৌড়াদৌড়ি শুরু করলো যে সন্তানকে আমি খাবারের জন্য আমি কোথায় খাবার পাইব? কোনো পানি নাই, কোনো কিছুই পাওয়া যাইতেছে না। তার মুখে, হাজরার মুখে ইসমাঈল আলাইহিস সালামের মুখ লাগায়া, তার মুখের সাথে মুখ লাগাই খাবার খাওয়াইলেন। তার মুখের লালা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। এখন ওই মরুভূমির ভিতর পানি নাই। মা হাজরা খাবারের জন্য পাগল, আর শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামের খাবারের জন্য বরকাতর হয়ে গেল। কোনো পানি নাই, কোনো কিছুই পাওয়া যাইতেছে না। মা হাজরা দেখো দূরে কিসের জানি পানি দেখা যায়। মা হাজরা দৌড়ে গেল ওই পানির কাছে, যা দেখে পানি নাই। বালু সূর্যের তাপ পড়া মাত্র চিলমিল করতেছে, পানির মতো দেখা যায়। মা হাজরা দৌড়াদৌড়ি করতেছেন ওই সাফা মারওয়ায়। মা হাজরা দৌড়াদৌড়ি করতেছেন ইসমাঈলকে খাবারের জন্য, পানির জন্য। আমার আল্লাহ, এই হাজরার দৌড়াদৌড়িটা আমার মালিক বড় পছন্দ করেছেন। আমার আল্লাহ কয় এইটা আমি কিয়ামত পর্যন্ত যত হাজিরা এই সাফা মারওয়ায় এসে যদি দৌড়াদৌড়ি না করে, আমি আল্লাহ কারো রাসূল করব না, কারো আমি মাওলা কবুল করব না যদি ওই পাহাড়ে এসে যদি না দৌড়াদৌড়ি করে। ইসমাঈল আলাইহিস সালাম খাবার জন্য বড় ক্লান্ত হয়ে গিয়েছেন। শিশু বাচ্চা, তিনি তার পাও দিয়া যখন লড়াচড়ি শুরু করলো, তার পায়ের আঘাতে ওই বালু থেকে পানি ওঠা শুরু করে দিল। মা হাজরা ইব্রাহিম বসে বলল, জম জম পানি দাও। ওই জায়গায় থেকে জমজম কূপ চালু। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের তলা কোন পর্যন্ত? আল্লাহ রাসূল বলেন, এই জমজমের কূপ হচ্ছে জান্নাতের তলা পর্যন্ত। এইটা এত দাম যে হাউজে কাউসারের পানি চাইতো জমজমের পানি বড় দাম। আপনি দুনিয়ার অন্যান্য পানি পান করলেন কিন্তু তৃষ্ণা মিটে না। আপনি ওই জমজমের পানি পান করলেন, দেখেন অন্তরের ভিতরে একটা শান্তি, ক্লান্ত দূর হয়ে যায়, পিপাসা দূর হয়ে যায়। এই পরীক্ষা নিলেন যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হইল, আমার আল্লাহ তাকে স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান আমার রাস্তায় কুরবানি দাও। ইসমাঈল আলাইহিস সালাম ছুরি নিয়ে চাকু নিয়ে তার হাড়িতে ওয়ানা শুরু করলেন, আর অন্তরটা ফেটে যায়। বাবার হাতে সন্তান জবাই হইলে তিনি কান্না জড়িত কণ্ঠ নিয়ে হাঁটতেছেন। বাড়ির উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন আর কান্না করতেছেন, আর মনে মনে ভাবে এইটা তো আমার আল্লাহর আদেশ। আমি যদি কান্না করি আমার মায়ার কারণে আমি বোঝা এই
মুড়িকে আমি ফেল করে দেব, না না আমি থাকবো না, আমার আল্লাহ আদেশ আমি পালন করেই ছাড়ব। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই বলে তিনি যখন ঘরের দরজায় যায় টোকা লাগাইল, মা হাজরা দেখিয়া তার সন্তান ইসমাইলকে বলেন, ও ইসমাইল দেখো তোমার বাবা আছে, তুমি তোমার বাবার কাছে যাও। ইসমাইল আলাইহিস সালাম তো চিনে না ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা, তিনি তো চিনে না। তখন মা হাজরা বলার পর ইব্রাহিমের কাছে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে তখন বলতেছে, বিবি তুমি ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও, কারণ আমি মালিকের দাওয়াত দিব, তুমি ইসমাইলকে সাজায় দাও, তাকে সুন্দর করে সাজায় দাও, আমি মালিকের দাওয়াতে দিব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তানকে আল্লাহর আদেশে জবাই করবে সেটা কিন্তু বলে না। তখন মা হাজরা ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজায় দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমাকে মালিকের দাওয়াতে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনা বাজারের উদ্দেশ্যে রওনা। শয়তানের তো মাথা গরম, শয়তান দৌড়ে আসিয়া হাজরাকে বলল, হাজরা তুমি কি জানো ইসমাইলকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাইতেছে। মা হাজরা বলল, এরে বেকু, কোনদিন বাবা সন্তানকে জবাই দেয় এটা আমি কখনো বিশ্বাস করি না। শয়তান বলে, ও হাজরা তুমি কি জানো এটা আল্লাহর আদেশ। মা হাজরা কয়, যদি আমার আল্লাহর আদেশ হয় একটা ইসমাইল কেন, আমার যত সন্তান হবে সব সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব।